কক্সবাজারে এমন একটি জায়গা রয়েছে যেখানে আসলে আপনি সমুদ্রের ভিতরে যেতে পারবেন, আর এখানে আসলে আপনি দেখতে পারবেন শত শত প্রজাতির মাছ। এখানে রয়েছে 300 কেজি ওজনের একটি পাঙ্গাস মাছ, আরো রয়েছে এখানে ডক্টর ফিশ, যে ফিশ আপনার পায়ের মরা চামড়াকে খেয়ে ফেলবে। রয়েছে বিভিন্ন মাছ, যে মাছ আপনি টিভিতে দেখেছেন, আর সেই মাছ আপনি দেখতে পারবেন সামনাসামনি। কিন্তু কথা হলো এই জায়গাটি কোথায়, কিভাবে আসবেন, সবকিছু জানতে ভিডিওটি পুরোপুরি দেখুন। হ্যালো এভরিওয়ান, আমি তাফসীর মেহেদী। আজকে আমি চলে এসেছি সমুদ্রের ভিতরে। ভিতরে ঢুকেই আপনি প্রথমে দেখতে পাবেন অনেকগুলো রঙিন মাছ। চাইলে আপনি 20 টাকা দিয়ে খাবার কিনে এদের খাওয়াতে পারেন। এরপর আপনি ভিতরে ঢুকলেই দেখবেন বিভিন্ন জাতের মাছ। এখানে রয়েছে সমুদ্রের বিভিন্ন জাতের মাছ। এখন আমি আপনাদের দেখাবো যে এখানে আসলে আপনি কি কি মাছ দেখতে পাবেন। এগুলো হলো লবস্টার, এগুলো একদম সমুদ্রের নিচে আপনার পাথরের ফাঁকে ফাঁকে পাওয়া যায় এগুলোকে। এগুলো হলো গুইজা মাছ। এটি হলো ঘোরামি মাছ। এর মাথাটি দেখুন, মাথাটিতে মনে হয় যেন কেউ হাতুড়ি দিয়ে বাড়ি দিয়েছে। এটি হলো হোয়াইট শিং মাছ। আর রয়েছে এখানে বিগ বিগ সাইজের 2টি রুই মাছ। সমুদ্রের ভিতরের গভীর জলের মাশরুম। আরো রয়েছে এখানে তারা মাছ, দেখেন স্টার তারা মাছ। এগুলো সমুদ্রের ভিতরে ছাড়া দেখা যায় না। অ্যালবিনো ওয়াইকিং, অ্যালবিনো ওয়াইকিং মানে হোয়াইট ফাঙ্গাসের মতো দেখায়, ফাঙ্গাস মাছ কিন্তু হোয়াইট। এটি হলো শার্ক শাকার মাছ। এটি সম্ভবত মানুষের শরীরে বা মাছের শরীরে পিছন ভাবে লেগে থাকে, যে মানে পিছনটা দেখা যায়, পিছন ওর শরীর পিছনটা লেগে থাকে। কত লম্বা দেখেন, ও উল্টো ভাবে দেয়ালের সাথে লেগে আছে। এই হলো জেলি ফিশ, যার কথা সবসময় আপনি শুনেছেন, জেলি। এই হচ্ছে জেলি ফিশ। এটি হলো কাদাবাইন মাছ। এখানে রয়েছে বিগ সাইজের একটি কচ্ছপ, আর রয়েছে পাশে একটি তেলাপিয়া মাছের মতো বড় একটি মাছ। ওর সাইজটা দেখুন কত বড়। আচ্ছা, এইখানের এই 2টি মাছের নাম আমার জানা নেই। আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই আমায় কমেন্টে বলে যাবেন। আর এখানে সব থেকে বেশি ইন্টারেস্টিং বিষয় হলো এখানে একটি শার্ক রয়েছে, যে শার্কটি আপনার চারপাশে সবসময় ঘুরঘুর করবে। এখন কথা হলো এখানে আপনি আসবেন কিভাবে। এখানে আসতে হলে আপনাকে কক্সবাজারের যে কোনো জায়গা বসে আপনি যদি বলেন ফিশ ওয়ার্ল্ড যাবেন, তাহলে যে কোনো অটোই আপনাকে এই ফিশ ওয়ার্ল্ড নিয়ে আসবে। কিন্তু ওয়েট, এখনো কিন্তু কথা শেষ হয়নি। আপনি যখন ফিশ ওয়ার্ল্ড যাওয়ার জন্য যে কোনো অটোতে উঠবেন, তখন অটোওয়ালা আপনাকে নিয়ে যাবে একটি টিকিট কাউন্টারে। সেখান থেকে জনপ্রতি আপনি 300 টাকা করে টিকিট কাটবেন। এখানে ঢুকতে হলে আপনাকে 300 টাকা গুনতে হবে একটি টিকিটের জন্য। এরপর আপনাকে তারা নিয়ে আসবে ফিশ ওয়ার্ল্ডের সামনে এবং আপনি টিকিট দেখিয়ে ভিতরে ঢুকে যাবেন। এখন আপনাদের একটি প্রশ্ন থাকতে পারে যে 300 টাকা দিয়ে এখানে ঢোকা কি উচিত হবে কি হবে না। আমি একদম মন থেকে যদি বলি তাহলে হ্যাঁ, উচিত হবে। আমরা প্রথমে ভেবেছিলাম যে হয়তো আমাদের 300 টাকাই লস, কিন্তু এখানে ভিতরে ঢোকার পর আমরা যা যা দেখেছি সেই হিসেবে আমাদের মন জুড়িয়ে গিয়েছে। কারণ এখানে যা যা দেখেছি তা আমি কখনোই দেখিনি, এবং আমি যে ভিডিওতে আপনাদের যা দেখিয়েছি তার থেকেও বেশি সুন্দর এই জায়গাটি। কারণ আমি এই সকল মাছ সারা জীবন টিভিতেই দেখেছি, এবং সেগুলো এখন আমি সামনাসামনি দেখতে পাচ্ছি। বিষয়টা কত ইন্টারেস্টিং, কত আকর্ষণীয়, কি বলেন? আপনার কাছে এই জায়গাটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে বলে যাবেন। আর আপনি কি কখন এখানে এসেছেন সেটিও কিন্তু কমেন্টে বলে যাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার সাথেই থাকবেন। আপনি যদি ভিডিওটি ইউটিউব থেকে দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দিয়ে আমার সাথেই থাকবেন। আমি আমার ফেসবুক পেজের লিংক এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। যদি ভালো লাগে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে আমার সাথেই থাকবেন। ভিডিওটি পুরোপুরি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।